নমস্কার বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, গত দিনের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম শ্রীকৃষ্ণের আউটলাইন ড্রয়িংটি নিয়ে, আর আজকে এটির ওপর কালার কম্বিনেশনস নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমি শ্রীকৃষ্ণের আউটলাইনটাকে একটু স্পষ্ট করে নিচ্ছি। এখানে প্রথমে চুলের যে আউটলাইনটা হবে সেই রেখাগুলোকে আমি একটু স্পষ্ট করে নিলাম, এবং তারপর চুলের লাইন বরাবর আমি এটাকে ডার্ক করব। এটা করার জন্য, এই কালার কম্বিনেশনের জন্য যা কিছু ড্রয়িং মেটেরিয়ালস আমি এখানে ব্যবহার করেছি সেগুলো খুবই সিম্পলি। যেমন ধরো, প্রথমে আমি এখানে ইউজ করছি ব্ল্যাক চারকোল পেন্সিল, এবং তার সাথে আমি ইউজ করছি ব্রাউন কালার। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। তাতে যখনই আমি চ্যানেলটিতে নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। শ্রীকৃষ্ণের পাগড়িটি রং করার জন্য আমি এখানে অয়েল কালার প্যাস্টেল ইউজ করছি, আর সাধারণভাবে আমি এখানে ব্যবহার করছি রেড অয়েল প্যাস্টেল কালার আর অরেঞ্জ অয়েল প্যাস্টেল কালার, এবং ভেতরের যে কালার কম্বিনেশনসগুলো আমি ইউজ করছি সেটা ইয়েলো অয়েল প্যাস্টেল কালার। তো এইভাবে আমি প্যাস্টেল কালারগুলো অ্যাপ্লাই করে লাইনগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে রেড কালার পেন্সিল ইউজ করছি। ঠিক এইভাবে আমি এখানে পাগড়ির যে লাইনগুলো হবে হাইলাইট করা, সেগুলোকে আমি এখানে করে নিচ্ছি। শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটি কালার করার জন্য এখানে আমি স্কাই ব্লু কালার অয়েল প্যাস্টেল কালারটিকে ব্যবহার করছি, এবং তাকে ব্লেন্ড করার জন্য আমি হোয়াইট প্যাস্টেল কালারের কম্বিনেশনস ইউজ করছি। তো এইভাবে আমি মুখমণ্ডলটিকে রং করে নিলাম, এবং তারপরে চোখের ভুরু, চোখ, এই সমস্ত পোর্শনসগুলো আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এবং তার সাথে ব্ল্যাক চারকোল পেন্সিল দিয়ে আমি চোখগুলোকে এইভাবে ড্র করে নেব, এবং এর যে আউটলাইন বরাবর অংশগুলো আছে সেগুলোকে আমি ঠিক এইভাবে এখানে করে নিচ্ছি। চোখের মণি, এই পোর্শনসগুলোকে আমি করছি। চোখের মণির ভেতরে আমি ইউজ করছি ব্ল্যাক কালার পেন্সিল, এবং তার সাথে ব্রাউন কালার পেন্সিলটা আমি ব্যবহার করছি ঠিক এইভাবে চোখের মণির পোর্শনটাকে কালার করার জন্য, এবং ভুরুর পোর্শনটিকেও আমি কালার করার জন্য এখানে ব্ল্যাক পেন্সিল আমি ইউজ করছি। তো এটা যদি গ্রাফাইট পেন্সিল দিয়ে করা হয় তাও হতে পারে, কারণ এই কম্বিনেশনস গুলো খুব সুন্দর হয়। এরপর ঠোঁটটিকে কালার করার জন্য এখানে আমি রেড কালার পেন্সিলের সাহায্য নিচ্ছি, এবং তারপর আউটলাইন গুলোকে আরো স্পষ্ট করার জন্য আমি ব্রাউন কালার পেন্সিলের কম্বিনেশনস এখানে ব্যবহার করছি ঠিক এইভাবে। শ্রীকৃষ্ণের যে কানের গুলো রয়েছে এবং যে বাকি যে গয়নাগুলো রয়েছে সেগুলোকে কালার করার জন্য আমি এখানে দু ধরনের কালার, যেমন ইয়েলো কালার আর তার সাথে ব্রাউন কালার পেন্সিল, এই দুটোর কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি, এবং এইভাবে সুন্দর করে কানের গয়নাগুলোকে আমি এখানে রং করে নিচ্ছি। এরপর গলার মালাটিকে আমি কালার করব। এখানে কয়েকটা কালার পেন্সিল আমি ইউজ করছি। কালার কম্বিনেশনস গুলো খুব সহজ। দেখো, গ্রিন, তার সাথে আমি ইয়েলো কালার, তার সাথে পিঙ্ক কালার, এবং পিঙ্কের ভেতরে রেড কালার, এই কম্বিনেশনস গুলো আমি ইউজ করে গলার যে মালাটা হবে সেটাকে আমি এখানে করে নেব ঠিক এইভাবে। বন্ধুরা,
তোমরা যারা নতুন চ্যানেলটিতে এসেছো, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখন শ্রীকৃষ্ণের গলায় যে গয়নাগাটিগুলো আছে এবং যে আউটলাইনটা আমি এর আগে করেছিলাম তাকে কালার করার জন্য আমি প্রথমে এখানে ইয়েলো কালারের কালার পেন্সিল ইউজ করছি। তো এইভাবে আমি প্রথমে বেস কালারটাকে ইয়েলো কালার দিয়ে করে নিলাম এবং তারপর যে স্টোনগুলো হবে রেড কালার সেটা করলাম। তারপর বাকি সেটটা করার জন্য আমি এখানে ডার্ক ব্রাউন কালার পেন্সিল ইউজ করছি এবং আউটলাইনগুলোকে আরো সুন্দর করে নিয়ে ঠিক এইভাবে আমি দৃশ্যটাকে ঠিক করে নিলাম। এবারে ভেতরে যে সাদা অংশগুলো রয়েছে, যেখানে বডি স্কিন টোনটা হবে, সেই কালারটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানেও তাই লাইট স্কাই ব্লু কালার পেন্সিলটা আমি ইউজ করছি এবং এই পেন্সিল দিয়ে পুরো পোর্শনটাকে আমি ফিল আপ করে নিচ্ছি এইভাবে কালার দিয়ে। এবারে শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালকটিকে আমি কালার করে নেব। এটা করার জন্য প্রথমে দেখো ব্লু কালার দিয়ে আমি বেস কালারটা করলাম, তারপরে আমি ভেতরে ব্ল্যাক কালারটাকে দিয়ে নিচ্ছি ডার্ক করার জন্য। এখানে ব্ল্যাক এবং ব্লু এর কম্বিনেশনসটা ইউজ করা হচ্ছে ঠিক এইভাবে, ব্ল্যাক এবং ব্লু। এটাকে করে নেওয়ার পর বাকি আমি ইউজ করছি যে সমস্ত কালার পেন্সিলস গুলো, যেমন ধরো এর আউটলাইনটাকে আমি করলাম গ্রিন দিয়ে, তারপর ডার্ক পিঙ্ক কালারটাকে আমি ইউজ করছি ঠিক এইভাবে এই পোর্শনটাকে ঠিক করার জন্য। এরপর আবার ইয়েলো কালারের একটা বেস হলো, তারপর গ্রিন কালার দিয়ে আমি আরো একটা আউটলাইন করলাম, পিঙ্ক কালার দিলাম একটু ওপরের দিকে হালকা করে, তারপর আমি এখানে ব্লু কালার এবং তার সাথে গ্রিন কালার এই দুটোর কম্বিনেশন নিয়েই আমি পালকগুলোকে এখানে রং করব। বন্ধুরা, আজকে ড্রয়িং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রেস করো এবং তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই নিচে কমেন্ট অপশনে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের আর কি কি ধরনের ড্রয়িং ভিডিওর প্রয়োজন আছে সেটাও কিন্তু তোমরা আমাকে সাজেশন দিতে পারো কমেন্ট অপশনে কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে।